আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলে ভালো আছেন। আমি সাইফ আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে আবারও একটি ফ্রি ট্রাফিক সোর্স শেয়ার করব অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। তো এই সিরিজে আপনারা রেগুলারলি আর্টিকেল পাবলিশ করেন এবং সেই আর্টিকেলের ভিতরে আপনাদের অ্যাফিলিয়েট লিংক দেন, তাহলে আপনারা এইখান থেকে আপনাদের অ্যাফিলিয়েট লিংকে ট্রাফিক পাবেন। তো এই সাইটটি হলো কি এই Tinzor আর্ট মানে Tinzor.art এই সাইট। তো এই সাইটে কি পরিমাণ ভিজিটর আসে আমরা যদি একটু চেক করি দেখেন, হ্যাঁ? কি পরিমাণ ভিজিটর আসে দেখেন। পার মান্থ ১১ মিলিয়ন। ১১ মিলিয়নেরও বেশি ভিজিটর ভিজিট করে এই সাইটটি। আর এখানে মেক্সিমাম ভিজিটর গুলোই কিন্তু আপনি দেখেন ইউনাইটেড স্টেট, জাপান, তাইওয়ান, রাশিয়া এগুলার, হ্যাঁ? তো এই সাইটের আবার আর্টিকেল পাবলিশ করার পরে সেই আর্টিকেল গুলা কিন্তু গুগলে র‍্যাংকও করে। আমরা যদি একটু চেক করি দেখেন, একটা প্রোডাক্ট নিলাম, নিয়ে আমরা একটু গুগলে সার্চ করি। আ ইনভিজিবল ট্রাফিক সিস্টেম রিভিউ। ঠিক আছে? এটা লিখে যদি আমরা সার্চ করি দেখেন ১, ২, ৩, ৪ এই যে ৫ নাম্বার। হ্যাঁ? এই ৫ নাম্বারেই কিন্তু এই সাইটে এই যে র‍্যাংক করে আছে। হুম? তো এই সাইটে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে এবং কিভাবে আর্টিকেল লিখতে হবে, আর্টিকেল কিভাবে লিখবেন সবকিছুই আমি এখন এই স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো কিছু স্কিপ করবেন না। তো চলুন শুরু করা যাক। শুরুতে একটু বলে নেই, আমি আমার চ্যানেলে রেগুলারলি অ্যাফিলিয়েট মার্কেটিং, মেক মানি রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। আপনি আমার চ্যানেলে নতুন হলে এই যে প্লে লিস্টে আসার পরে আপনি এই প্লে লিস্টে দেখবেন যে এই যে ফ্রি ট্রাফিক সোর্স, এই যে ফ্রি, হ্যাঁ, ফ্রি ট্রাফিক সোর্স ফর অ্যাফিলিয়েট মার্কেটিং। এখানে আপনি ফ্রি যে মেথড গুলো আছে সব মেথড গুলো এখানে আপনি পাবেন। তো চলুন এখানে আমরা অ্যাকাউন্ট করতে হবে আমাদেরকে। তো অ্যাকাউন্ট করার জন্য আমরা এই যে সাইন ইন এ ক্লিক করব। সাইন ইন এ ক্লিক করে আপনি ইমেইল দিয়েও করতে পারেন। আমি সরাসরি জিমেইল দিয়ে লগইন করে নিই। কন্টিনিউ। ওকে। আচ্ছা, এখানে একটা অ্যাবাউট দিতে বলছে। আপনি একটা অ্যাবাউট দিয়ে দিবেন। জাস্ট আমি ১ম এ কি আপাতত কিছুই দিলাম না। হ্যাঁ? জাস্ট এখানে একটা ইউজার নেম দিবেন আপনি। আচ্ছা, এটা একটু ফিল আপ করেই ফেলি তাহলে। দিয়ে সেট দিয়ে দেই। একটু সুন্দর করে প্রোফাইলটা আপনি সাজায় নিবেন। ঠিক আছে? জাস্ট আ আপনার নাম, একটা প্রোফাইল পিকচার দিয়ে নিবেন। যেটা দেখতে একটু সুন্দর লাগে। ওকে। আ এগুলো আমি পরবর্তীতে এসে একটা প্রোফাইল পিকচারও দিয়ে নিব। কারণ যেহেতু ভিডিওটা অনেক বড় হবে, কারণ আমার এখানে আরো অনেক কাজ আছে। তো আপনারা জাস্ট অ্যাকাউন্টটা করতে পারবেন। হ্যাঁ? তো এই অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্ট কিন্তু আমাদের হয়ে গেছে রেডি। এখন দেখেন আমরা এখানে এই যে পাবলিশ, ঠিক আছে? এই যে নিউ পোস্ট আর এসে নিউ আর্টিকেল। এই যে আমরা নিউ আর্টিকেল এ ক্লিক করব। আচ্ছা, এখন আমাদেরকে এইখানে পাবলিশ করার জন্য আমাদের একটা আর্টিকেল লাগবে। সেই আর্টিকেলটা আমরা কি করব? এই যে এফিলিয়েট প্রোডাক্ট, আপনার এই ভিডিওটা দেখার পরে আর্টিকেল লেখা, অর্থাৎ একটা এফিলিয়েট প্রোডাক্টের আর্টিকেল লেখাটা যে কত ইজি হইতে পারে এটা আপনি চিন্তাও করতে পারবেন না। হুম? তো আমরা এই যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা আমরা ওপেন করি। প্রোডাক্ট অর্থাৎ এই হলো সেই প্রোডাক্টটা। ঠিক আছে? তো এই প্রোডাক্ট ওপেন করার পরে জাস্ট এই যে প্রোডাক্টের যে ইউআরএল টা আছে এই ইউআরএল টা কপি করবেন। কপি করে আমি আসবো কোথায়? ChatGPT তে। ChatGPT তে আসার পরে এই যে আউটর‍্যাংক আছে। আচ্ছা, বাই দ্যা ওয়ে আমি একটু বলে নেই, কারণ আপনারা হয়তোবা এই যে ফ্রি ভার্সন যারা ইউজ করেন ChatGPT র তারা হয়তোবা এই জিনিসগুলা পাবেন না। হুম? যারা আবার একটু এই যে প্রিমিয়াম ভার্সন ইউজ করেন বা আপডেট ভার্সন তারা আবার এই জিনিসগুলা কি পাবেন। হুম? তো আমার যেহেতু প্রিমিয়াম সেই ক্ষেত্রে আমি এখানে একটু অপরচুনিটি বেশি পাবো। আপনারা হয়তোবা এই জিনিসটা নাও পাইতে পারেন। তারপর ট্রাই করেন। আমি যেভাবে দেখাইতেছি জাস্ট একটু ট্রাই করেন। আর শুধুমাত্র আমি যেভাবে দেখাবো আপনারা যে ওইভাবে ট্রাই করবেন বিষয়টা এরকম না। আপনারা এইটা হচ্ছে একটা রোড ম্যাপ। হ্যাঁ? এটা হচ্ছে একটা রোড ম্যাপ। আমি আপনাদেরকে একটা রোড ম্যাপ দেখাই দেব। এরপর আপনারা কি করবেন সেই রোড ম্যাপ অনুযায়ী আপনারা আপনাদের যে ব্রেইনটা আছে সেই ব্রেইন খাটায়া আপনারা আর্টিকেল গুলা লিখবেন। আচ্ছা, আমি এখানে ইউআরএল টা দিলাম, দেন এখানে আমি সাবমিট এ ক্লিক করব। সাবমিট এ ক্লিক করার পরে ও আমাকে একটা আউট র‍্যাংক দিচ্ছে এখানে। তো আমি কি করব? এরপরে এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ও আমাকে এইটা যে আর্টিকেল আমি যে পেজটা দিছি এই পেজের উপরে একটা আর্টিকেলের আউট র‍্যাংক তৈরি করে দিতেছে। বেশ বড়ই দিতেছে।
আচ্ছা শেষ। এখন এখানে আমরা কি করব? এই যে আউটর‍্যাংকটা দিছে, এই আউটর‍্যাংকের উপরে একটা আর্টিকেল লিখে দিতে বলব। ওরে বলব যে, "তুমি যে আমাদেরকে এই ইনফরমেশন গুলা দিছো, এখন এই ইনফরমেশন গুলোর উপর বেস করে তুমি আমাকে একটা আর্টিকেল লিখে দাও।" এখন এইটার জন্য একটা প্রম্পট লাগবে। সেই প্রম্পটটা কি? আমি এই যে এখান থেকে আমি আগে কপি করলাম। আপনারা চাইলে এই প্রম্পটটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন। হ্যাঁ? আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন প্রম্পটটা। প্রম্পটটা নিলাম। নিয়ে আমরা কি করব? এখানে জাস্ট দিব। দেয়ার পরে এই যে রিভিউ আছে না? এই যে প্রোডাক্টের নামটা, টাইটেলটা অর্থাৎ ওরে বইলা দিব যে টাইটেলটা কি হবে? তা না হলেও ও হইছে উল্টা-পাল্টা টাইটেল দিতে পারে। হ্যাঁ? ওরে দিয়ে বিশ্বাস নেই। তো এইজন্য কি করলাম? আমি টাইটেলটা ওরে দিয়ে দিলাম যে, "ভাই তোমার আমি টাইটেল দিছি। তুমি এই টাইটেলটার উপরে লিখবা।" ঠিক আছে? অন্য টাইটেল দেওয়ার দরকার নেই। আমি প্রোডাক্টের নামটা দিয়ে রিভিউ দিয়ে দিছি। ঠিক আছে? দিয়ে জাস্ট ওর কত ওয়ার্ডের মধ্যে লিখতে বলছি, যদিও আমি ৩,৫০০ ওয়ার্ড লিখতে বলছি, ও ৩,৫০০ ওয়ার্ড লিখতে পারবে না। কারণ হইছে কি? দেখেন এখানে সেলস পেজটা যেটা আছে, এখানে কিন্তু অত বেশি তথ্য নাই। ও ৪,৫০০ ওয়ার্ড কই থেকে লিখবে? হ্যাঁ? এখানে দেখেন অত বেশি কিন্তু তথ্য নাই। যার কারণে ও ৪,৫০০ ওয়ার্ড লিখতে পারবে না। হয়তোবা ১,০০০, ১৫০০ এরকম লিখতে পারে। তবে ১,০০০ এর বেশি লিখলে ইনাফ, এর বেশি লাগে না। ১২০০, ১৫০০ হইলেই হয়। আচ্ছা, কোথায় গেল? এই যে। এখন আমরা কি করব? এখানে জাস্ট এই যে ক্লিক করব। একটু ওয়েট করব। দেখেন এই যে সুন্দর মতো লেখা শুরু করে দিছে। হ্যাঁ? ইনভিজিবল ট্রাফিক সিস্টেম রিভিউ, ইন্ট্রোডাকশন, হোয়াট ইস ইট? ওভারভিউ, হাউ ডাজ ইট ওয়ার্ক? অর্থাৎ আমি ওরে কি করছি যে কোন পয়েন্ট গুলা ও মানে আইডেন্টিফাই করবে এই পয়েন্ট গুলো এখানে রাখবে আর্টিকেলের ভিতরে সেই জিনিসগুলো আমি ওরে দিয়ে দিছি প্রম্পটের ভিতরে। হ্যাঁ? যার কারণে ওর জন্য কিন্তু ইজি হইছে। দেখছেন? সুন্দর মতো করে লিখে দিছে। এখন আমরা যেটা করব, আ এখান থেকে আমরা টাইটেলটা নিব। নিয়ে আমরা যাব কোথায়? এখানে আসব। টাইটেল দিলাম। দেন এখান থেকে কপি করা শুরু করব। হুম? একসাথে পুরোটা নিয়ে নেই। একসাথে পুরোটা নিলে আবার ওই যে মাঝখানের দাগ আসতে পারে। এইজন্য একটু ওকে, এ পর্যন্ত। আচ্ছা, একসাথে দিলে নেয় না। কিচ্ছু করার নাই। কপি, পেস্ট। এরপরে এই পর্যন্ত যেতে নিছে, এবার পুরোটা নিবে। না, পুরোটা দিলেও নিতে পারে না। সেক্ষেত্রে ওদের ছোট, ছোট করে দিতে হবে। এখানেও একটা জিনিস দিছে, কম্পারিজন টেবিল দিছে। টেবিলটা আমি দিলাম না। আমি এখান থেকে প্রস, কনস দিলাম। এরপরে এখানে আমি ডেমোর জন্য বলছিলাম, ও ডেমোর জন্য কিছু দিছে। বাট ডেমো ভিডিও দিব আমি। এটা যদি ওয়েবসাইট হইতো আমার, সেক্ষেত্রে আমি ডেমো ভিডিও আপলোড করতাম। বাট এখানে তো ডেমো ভিডিও দেওয়া যাবে না। এজন্য আমি ওইটা বাদ দিলাম ওই সেকশনটা। আচ্ছা, আমাদের লিমিট শেষ হয়ে গেছে। তার মানে আমাদের একটু কমাইতে হবে। হুম? আ কতটুকু কমাই? মানি ব্যাক গ্যারান্টি রাখি। বোনাস সেকশনটা বাদ দিয়ে দেই। এটা লাগবে না। ঠিক আছে? তারপরে এখান থেকে আমি আরেকটু বাদ দিব। উম প্রাইস ইন ব্রেকডাউন এটা থাকুক। কি ফিচার?
আচ্ছা আর বাদ দেওয়ার কিছু নাই। তো আমি দেখি এখান থেকে এখন ইয়াটা নেওয়া যায় কিনা? আমাদের যে ফাইনাল ওকে, ওকে। আচ্ছা আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এখানে সুন্দর করে আপনি আর্টিকেলটা লিখবেন। সেই আর্টিকেলটা আপনি এখানে একটু সুন্দর করে লিখে দিবেন। দেয়ার পরে এখন আমাদের কি করতে হবে? এখানে তো আমাদের কিছু লিঙ্ক করতে হবে। অর্থাৎ অ্যাফিলিয়েট যে লিঙ্কটা আছে আমরা এই লিঙ্কটাকেও এখানে কিছু জায়গায় দিয়ে দিব। তাই না? কপি করলাম লিঙ্কটা। এখন আমরা এখানে এসে কিছু জায়গায় লিঙ্ক দিব। তার মধ্যে শুরুতে এখানে দিয়ে দিলাম। ইনস্ট্যান্ট অ্যাক্সেস নাও ইনভিজিবল ট্রাফিক সিস্টেম এটা দিয়ে ওটা মার্ক করে আমি এখানে কি করব? আমার যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে আমি লিঙ্কটা দিয়ে দিব। দিয়ে ওকে। এটা হয়ে গেল। এখন আমি এটাকে কপি করে নেই। নিয়ে আমি আরো কয়েক জায়গায় এটা দিয়ে দিব। ওভারভিউ কি ফিচারের এখানে দিয়ে দেই। এখানে তো আবার এটা কপি করতে হবে। ওকে। মোটামুটি আপনি ২-৩ জায়গায় বা ৪ জায়গায় এরকম দিবেন একটু। হায়দ্রাবাদে। শিট! এটা কপি হয় নাই। যেমনটা লাগে। আচ্ছা আমার ইয়াটা মনে হয় শেষ হয়ে গেছে। লিমিটেশন যে ওয়ার্ডের লিমিটেশন যেটা থাকে, হ্যাঁ, এটা শেষ হয়ে গেছে। এইজন্য লেখা হইতেছে মানে দিতে পারতেছি এটা। ঠিক আছে? আ আচ্ছা এই, এই সেকশনটা বাদ দিয়ে দিই। ঠিক আছে? এখন দেওয়া যাবে। ওকে। এখন আমি আবার কি করব? এই লিঙ্কটাকে কপি করব। এখানে আইসা এটাকে ইনসার্ট করে দেই। ওকে, আমাদের মোটামুটি যা দেওয়ার। তবে আপনি এই আর্টিকেলটা যত সুন্দর করে একটু লিখতে পারেন, হ্যাঁ? আমি এখানে আরেকটু সুন্দর করে দেই যে আমরা যদি একটু গুগলে সার্চ দেখি যে টাইটেলটা আরো কত সুন্দর করা যায়। ইজ ইট আমরা এখানে দিতে পারি ইজ ইট লেজিট অর হাইফ। ঠিক আছে? চাইলে একটু এই যে গ্রামাটিক্যালি যেগুলা একটু আ ভুল আছে ওইগুলা চাইলে একটু সুন্দর করে অর্থাৎ আপনি যত সময় নিয়ে এটাকে যত সুন্দর করে পড়বেন, এটা ততই আপনার ফিডব্যাক। কারণ হচ্ছে কি এটা কিন্তু আপনার একটা অ্যাসেট। এটা কিন্তু আপনার Google এর ফার্স্ট পেজে র‍্যাংক করবে। হ্যাঁ? তো এটা যদি আপনি তাড়াহুড়া করেন, সেক্ষেত্রে আসলে আপনার জন্য লস। হুম? সুন্দর মতো ঠান্ডা মাথায় একটু লিখবেন। এরপরে এখানে কিছু ট্যাগ দিতে হবে। আপনি এখানে কিছু ট্যাগ দিবেন। এখন এখানে ওরা এই যে কিছু ট্যাগ ওরা অলরেডি সাজেস্ট করতেছে। হ্যাঁ? তো এখান থেকে আমি দিতে পারি এআই টুল গাইড, তারপর রিসোর্স, নিউজ এখান থেকে আপনার যেকোনো কোনটার সাথে মিলে, হ্যাঁ? তো আমি চাইতেছি এটা আসলে রিসোর্স। এটা তো একটা আ এআই টুলস, ওয়ার্কপ্লেস, গাইড, অ্যানাউন্সমেন্ট, নোট, ট্রেনিং গাইড। আচ্ছা এটা ট্রেনিং গাইড, ঠিক আছে? দিয়ে উম আর কি আছে? আচ্ছা এখন হচ্ছে এখানে একটা ইমেজ লাগবে। তো ইমেজটা আমরা কোথায় পাবো? এই যে ইমেজটা আছে আমি ইমেজটাকে কপি করে নিলাম। কপি। এখন এই ইমেজটি আমরা এই যে আপলোড করে দেই। এখান থেকে আপলোড হয়ে গেল। দেন এখন আমরা কি করব? এই যে পাবলিশ এ ক্লিক করে দেই।
এই যে দেখেন আমাদের আর্টিকেলটা কিন্তু খুব সুন্দর মতো কি পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ? বিশাল বড় একটা আর্টিকেল আমরা লিখে ফেলছি। এখন আমাদের এই যে এখান থেকে যদি কেউ ক্লিক করে, এই যে দেখেন আমাদের যে অ্যাফিলিয়েট লিঙ্ক গুলো আছে, এই যে এখানে কিন্তু আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া আছে। এখানে যদি কেউ ক্লিক করে, তারপরে আর কোথায়? এই যে এখানে ক্লিক করলে, এগুলোতে ক্লিক করলেই কি করবে? আমাদের যে অ্যাফিলিয়েট লিঙ্ক অর্থাৎ এই যে সেলস পেজ আসবে, এখান থেকে যদি কিনে, তাহলে আমরা আমাদের এই প্রোডাক্টের যে কমিশনটা আছে, সেই কমিশনটা আমরা পেয়ে যাব। কমিশনটা কত আছে? একবারে ফ্রন্ট ইন প্রাইস যেটা $17 প্রাইসের দাম, বাট কমিশনটা হইছে আপনার 8.5, মানে অর্থাৎ 50%। শুধুমাত্র যে এইটাই হবে তা না, এর পরবর্তীতে যদি সে এইখান থেকে কোনো আপগ্রেড ভার্সন সে কিনে, প্রত্যেকটার কমিশন আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এটার জন্য আলাদাভাবে আপনাকে প্রমোট করতে হবে না। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবার কথা হবে অন্য কোনো ট্রাফিক মেথড নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, আরেকটা কথা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।